রুগী আসছে এর জন্য ছেড়ে দিলাম। ঠিক আছে, আবার সরকারের গাড়ি স্যারের গাড়ি তো আলাদা না গভর্নমেন্টের জন্য, তাহলে গভর্নমেন্টের স্টেকারটা খুলেন না, আপনি গভর্নমেন্টের স্টেকারটা খুলেন, সেহেতু তখন তো ছিল না এরকম চাপ, বুঝতে হবে না, আপনি একটু খুলেন। আমাদের কোনো 15 আগস্ট বলতে কিছু নেই, ঠিক আছে? এটা আমি সবার পক্ষে বলতে চাচ্ছি, আর সবাইকে বলতে চাচ্ছি যে আমাদের চেকিং এ বাধা দিবেন না। আমরা চেক করে আপনাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাব। চোরা পাচার আমরা বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের ভাই বোনেরা রাত সকাল ভোর 6টা থেকে চলে আসতেছে, রাত ভোর ডিউটি দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারবো আমরা করে যাব, ঠিক আছে? আমাদের দিক থেকে 15 আগস্টের যেই দিনটা, সেই দিনটা আমাদের উপরে একটা এফেক্ট পড়তে পারে। আমরা বাংলাদেশ এবং তথা আমরা যারা ছাত্র সমাজ আছি, আমরা যেই ছাত্রবিরোধী আন্দোলনে আমরা যারা জড়িত হয়েছি, আমাদের উপরে কালো নজর পড়েছে। আমাদের হুমকি দামকি বিভিন্ন ধরনের, যারা বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা কিন্তু এখনো দেশ থেকে পালায় নাই, শুধু সিনিয়র যারা আছে তারাই পালাইছে। দেন ছোট যারা আছে তারা আমাদের উপরে অন্য চোখে দেখতেছে, এবং কি 15 আগস্টে যেই তাদের আনন্দ উৎসব হবে এবং কি তারা এরকম বার্তা দিয়েছে আমাদেরকে কিভাবে গুম করা লাগে, আমাদেরকে কিভাবে দাবিয়ে রাখবে, এই জন্য তারা কাজ করতেছে। আমরা আজকে সারাদিন শুধু চেকিং করতেছি, এটা নিশ্চয়তার জন্য 15 আগস্টে যেন কোনো ধরনের ভেজাল না হয়। আর আমাদের আজকে চেকিংয়ে আমরা অনেকেই সকাল ধরে চেকিং করতেছি, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, আমাদেরকে এই যে আন্টিরা আপুরা খাদ্য দিচ্ছে, আমরা অনেক সবাই আমরা অনেক আনন্দিত, আমরা খাবার পেয়ে খুবই উপকৃত। আমরা চাই বাংলাদেশের মানুষ এভাবে আমাদের সাথে এগিয়ে আসুক, আমরাও বাংলাদেশের সাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশকে ইচ্ছামত দিচ্ছি না, আমরা করছিও না, আমরা এক চুলো ছাড় দিচ্ছি না, মুক্ত হোক, আমরা এক চুলো ছাড় দিচ্ছি না। আমাদের চলমান কার্যমান বর্তমান আমাদের চলছিল, পুলিশ ভাইয়েরা আমাদের সাথে অ্যাড হয়েছে ইনশাআল্লাহ। আমরা চাই 15 আগস্ট পর্যন্ত যদি বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি থাকে, কোনো ধরনের প্রবলেম না হয়, আমরা আছি। যদি দেখি না প্রবলেম বেড়ে গেছে, আমরা আমাদের মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। জি, ক্ষেত্রে একটু বলতে চাই যে চেকিং আমরা অনেক বাধাপ্রাপ্ত হয়েছি, অনেক আমি মেয়ে হওয়ার সত্ত্বেও কিন্তু অনেক বাজে কথা বলেছে আমাকে, যে কেন করছো, কি তোমার এই জাতিসংঘে এটা নেই, তুমি কেন করছো, পুলিশ করবে, পুলিশ করলে আমরা খুশি হতাম। কেন ভাই, পুলিশ তোমাদের এত ক্ষতি করেছে, তার প্রতি কেন দেশ ছাত্রী করছে আমরা, আমাদেরকে তোমরা সহায়তা মনে করো, তোমরা কেন ছাত্র তোমরা পুলিশের উপর ইয়ে করছো, তোমরা আমাদেরকে দেখবা যে আমরা চেকিং করছি, তোমরা খুশি হবা। অনেকে এক্ষেত্রে বিরোধিতা জানিয়েছে যে তুমি করতে পারবে না, এটা জাতিসংঘে নাই, এটা জাতিসংঘে মানি না, আমার পরিচয় আমি ছাত্র, আমি করতে পারবো, এটা আমার দেশের স্বাধীনতা, আমি দেশের জনগণের জন্য আমরা করে যাবো আজীবন ইনশাআল্লাহ। আমরা শুধু ছোট বাচ্চাদেরকে যেভাবে সরু সরে হাতে ধরে শেখানো হচ্ছে, আমরা ছাত্র সমাজ, আমরা স্টুডেন্ট, ঠিক আমাদের পুলিশ কর্মী ভাইদেরকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি কিভাবে যানজট মুক্ত চলাফেরা করতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়। আজকে যারা পুলিশ ভাইরা আসছে, ওনারা 2টা পর্যন্ত শুধু একসাথে জড়ো হয়েছিল, আমরাও নামি নাই, ওনারও নাম নাই। দিন শেষে আমরা বাধ্য হয়ে নেমেছি। আমরা দেখতেছি যে এই কাজে অবহেলিত হচ্ছে, ওনারা কোন দায়িত্বে নামে নাই, কেন নামে না, এটা আমরা দেখতে চাই না। ওনারা থাকে না, সন্ধ্যার পরে আমাদের ছাত্র সমাজ 11টা 12টা পর্যন্ত বাধ্য হয়ে টিম গঠন করে আমরা কাজ করে যাচ্ছি। আর আপনারা খোঁজ নিলে দেখবেন আমাদের আজিমপুর জোনে এই পর্যন্ত, মানে এই আন্দোলন পর্যন্ত এখানে কোনো ধরনের জ্যামজট থাকে নাই। আমরা আমাদের যথেষ্ট চেষ্টা দিয়ে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী তো যানজট থাকবে না। আমরা এটা নামান নিচে দেখব, এটা চেক করব আমরা একটু, এটা নিচে নামান। এই দাঁড়াও আচ্ছা ঠিক আছে চেক করাতে আপনি কি মনে করছেন? বিরক্ত হয়েছেন? জানাবেন আমাদের উদ্দেশ্যে। না বিরক্ত হইনি, এটা শুনে খুব ভালো। এরকম সকাল থেকে অসংখ্য ব্যাগ আমরা চেক করেছি, সকাল থেকে আমরা ব্যাগ চেক করেছি, আমরা কোনো ব্যাগ ছাড় দিইনি, কোনো গাড়ি ছাড় দিচ্ছি না, আমরা সব গাড়ি ধরা হচ্ছে। এটা আমাদের যেগুলো দেখতেছি আমরা, যেগুলো কারণ এগুলোর মধ্যেই অনেক অবৈধ জিনিস থাকে। আমরা জানি, শুধু 15 আগস্ট পর্যন্ত একটু আমরা সতর্ক আছি, এই জন্য সব গাড়িগুলো চেক করছি। আমাদের আপনাদের সাহায্য একান্ত আমাদের, দেখবেন আমরা শুধু দেশের স্বার্থে এই কাজগুলো করে যাচ্ছি। আপনাদের
সামনে যদি কোনো ধরে এটা দেখাবেন। ঠিক আছে ঠিক আছে, আমরা টোকেন দেখছি। প্রতিষ্ঠানটা আনি মানে এর মধ্যে 40 জন দরকার। আমাদের একটু সহায়তা করবেন।